আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিকিউ নাম্বার 12। ঠিক আছে, আমরা টার্গেট রেখেছি যে আমরা ফাইনাল পরীক্ষা টার্মিনাল পরীক্ষার আগে মিনিমাম 40 থেকে 50টা আমরা সিকিউ সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা দেখো, আজকের সিকিউ এর যে স্টেমটা এটা আমি নিয়েছি হচ্ছে তোমাদের 2.1 এর 16 নাম্বার যে ম্যাথটা এখান থেকে। ঠিক আছে, কি বলা আছে এখানে দেখো, the ratio of prices of two computers is 5:6 and the price of first computer is 25,000. In case of price hike, the price of first computer is increased by টাকা 5,000। অর্থাৎ এখানে দুইটা কম্পিউটার ধরো, এটা হচ্ছে একটা আমাদের কম্পিউটার আর এই হচ্ছে একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার। এটা হচ্ছে ফার্স্ট কম্পিউটার আর এটা হচ্ছে সেকেন্ড কম্পিউটার। তো এই দুইটার প্রাইসের রেশিও দেওয়া আছে 5:6, প্রাইসের রেশিও দেওয়া আছে 5:6। আর এই কম্পিউটারের প্রাইসটা অ্যাকচুয়ালি হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, 25,000 টাকা। তো আমাদের এখানে ফার্স্ট যে কোশ্চেনটা এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার। তাহলে সেকেন্ড কম্পিউটার প্রাইস কত হবে, তাহলে সেকেন্ড কম্পিউটার প্রাইসটা আমাদের বের করতে হবে। তোমরা চাইলে এখানে কি করতে পারো, যে দেখো এখানে দেওয়া আছে যে রেশিওটা, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে 5%, একটা হচ্ছে 6%। যদি তোমরা x ব্যবহার না করো তাহলে বলতে পারবা যে লেট দ্য প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার 5% এন্ড সেকেন্ড কম্পিউটার 6%। আর এটা যেহেতু ফার্স্ট কম্পিউটার প্রাইস, তাহলে 5% ইকুয়াল হবে 25,000। এখান থেকে 1% বের করে পরবর্তীতে তুমি 6% বের করলে আনসারটা চলে আসবে। তো আমরা এখন দেখো, আমরা এটাকে একটু ইকুয়েশন সাজিয়ে সলভ করার চেষ্টা করব। সলিউশন 1 কি দেওয়া আছে দেখো, গিভেন the ratio of prices of two computers is 5:6 and price of first computer is 25,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে, বুঝতে পারছো? তারপর এখন আসো, লেট দ্য prices of first and second computer বি, তাহলে কি হবে, রেশিও থেকে ধরে নিবা 5x and 6x। তাহলে কি হবে বলো, 5x and 6x। তাহলে ATQ by according to information। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্পিউটারের প্রাইস ইন টার্মস অফ এক্স এ, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। তাহলে দুইটা বিষয় মোটামুটি সেম। আর যেহেতু এখানে আমাদের ভেরিয়েবল আছে, তাহলে আমরা ইকুয়েশন বানাতে পারবো। আমরা কি লিখতে পারবো, যে 5x ইকুয়াল হচ্ছে 25,000। তাহলে x ইকুয়াল তাহলে কত আসবে, 25,000 ডিভাইড বাই 5। নেক্সট এর কত আসবে, 5 5 যা হচ্ছে 25, 0 0 0, 5,000। ঠিক আছে, নেক্সট এর আসলো আমাদের 5,000 টাকা। তাহলে আমাদের সেকেন্ড কম্পিউটার প্রাইসটা কত, 6x। সো প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার is কত বলতো, 6x। দ্যাট মিন্স 6 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 5,000, এখানে হবে 30,000 টাকা। তাহলে প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার কত টাকা, 30,000 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা এবার আমরা নাম্বার বি তে যাব। সেকেন্ড নাম্বার কোশ্চেনে দেখো বলা আছে হোয়াট টাইপ অফ রেশিও। কোশ্চেন হচ্ছে হোয়াট টাইপ অফ রেশিও, মানে রেশিওটা কোন টাইপের। তাহলে রেশিওটা কোন টাইপের এটা আমাদের জানতে হলে আমাদের আগে রেশিওটা বের করতে হবে। দেখি কার কার রেশিও বের করতে বলছে। অফ ফার্স্ট এন্ড সেকেন্ড কম্পিউটার প্রাইসেস আফটার ইনক্রিজিং দ্য প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার। আমাদের কিন্তু এই স্টেপের মধ্যে বলা ছিল যে প্রাইস হ্যাকের কারণে ফার্স্ট কম্পিউটারের প্রাইসটা কিন্তু 5,000 টাকা ইনক্রিজ করছে। তো ইনক্রিজ করার পর ফার্স্ট কম্পিউটারের প্রাইস যত হয়েছে সেটার সঙ্গে সেকেন্ড কম্পিউটারের প্রাইস আমরা এ তে বের করলাম, মানে নাম্বার ফার্স্ট কোশ্চেনে বের করলাম। ঠিক আছে,
তো এইটা রেশিও বের করে দেখতে হবে। ওকে, এবার আসুন সেকেন্ড নাম্বার কোশ্চেন আনসার দেন। আচ্ছা, তাহলে আসো, আফটার ইনক্রিজিং প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার, লেখো আফটার ইনক্রিজিং প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার। আগে কত ছিল বলতো? টাকা 25,000 ছিল আগে, আর বাড়ছে কত? 5,000। ঠিক আছে, তাহলে কত হলো? টাকা 30,000, 30,000 টাকা হলো। ঠিক আছে, ওকে। এবার আসো প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার। প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার কত টাকা বলতো? টাকা 30,000। হ্যাঁ, উই গেট ফ্রম বি, এটা লিখে দাও, উই গেট ফ্রম, আচ্ছা এখানে নাম্বার 1 দিছি, 1 দিই, উই গেট ফ্রম 1, প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার 30,000। এবার আসো দ্য রেশিও অফ, so the ratio লেখো ফার্স্ট কম্পিউটার প্রাইস is to সেকেন্ড কম্পিউটার প্রাইস। ফার্স্ট কম্পিউটার প্রাইসটা কত বলো তো? 30,000 is to এটাও 30,000। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে? দুইটাই সেম সেম ভ্যালু, তাহলে 30,000 ডিভাইড বাই হচ্ছে 30,000 ইকুয়াল হচ্ছে, এটা কাটাকাটি করলে 1, এখানেও 1, তাহলে 1/1। এটাকে আমরা লিখতে পারবো 1:1। ঠিক আছে, আর 1:1 মানে হচ্ছে দেখি, এটা হচ্ছে ইউনিট রেশিও। কি রেশিও? ইউনিট রেশিও। when antecedent value of antecedent and subsequent is equal, this is called unit ratio। তাহলে লিখতে পারবো this is a unit ratio। ঠিক আছে, this is a unit ratio, মানে রেশিওটা হচ্ছে ইউনিট রেশিও। এবার আসলে থার্ড কোশ্চেন, by what percent has the price of first computer increased? অর্থাৎ আমাদের এস্টিমের মধ্যে বলা আছে যে ফার্স্ট কম্পিউটারের প্রাইসটা ইনক্রিজ করছিল, তো সেটা আমাদের বের করতে হবে যে কত পার্সেন্ট ইনক্রিজ করছে। নাম্বার 3 দেখো, খুবই সহজ ম্যাথ। আমরা লিখবো ইনক্রিজিং প্রাইস, ইনক্রিজিং প্রাইস ইজ ইকুয়াল টাকা 5,000। ঠিক আছে, 5,000 টাকা ইনক্রিজ করছে, বুঝতে পারছো? তাহলে প্রিভিয়াস প্রাইস কত ছিল বলতো? প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে টাকা 25,000। ওকে, তাহলে 25,000 ছিল, 5,000 টাকা ইনক্রিজ করছে, তাহলে কত পার্সেন্ট বাড়লো? মানে এই যে ইনক্রিজিং প্রাইসটা প্রিভিয়াস প্রাইসের কত পার্সেন্ট? ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে এত পার্সেন্ট ইনক্রিজ করছে, সেটা বের করবো। তাহলে আসো, তাহলে আমরা লিখবো ইনক্রিজিং পার্সেন্টেজ, ইনক্রিজিং পার্সেন্টেজ। তোমার কেউ যদি ইউনিট মেথডে করতে চাও করতে পারবা, অথবা ডিরেক্ট এই লাইনটা লিখলে সমস্যা নেই। 25,000 এ ইনক্রিজ করছে 5,000 ইন্টু 100, তার মানে 100 এ কত বের করবো? 3টা 0 কাটা, এটা 2টা কাটো, 4, তাহলে 20%। আনসার হচ্ছে 20%। ওকে, আনসার হচ্ছে 20%। তাহলে প্রাইস ইনক্রিজ করছে কত পার্সেন্ট? 20%। এই হচ্ছে আমাদের সিকিউ 12। আমাদের একটু 5 মিনিট দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আশা করি ভালো থাকবে।